ছোট বোনকে এক্সাম দিতে নিয়ে গিয়ে আমি তো পড়ে গিয়েছিলাম মহাবিপদে। 1 ঘন্টার এক্সাম আমার 12 ঘন্টা মনে হচ্ছিল। 1 ঘন্টা আমি একা একা কি করলাম আর কোথায় গিয়েছিলাম এক্সাম দিতে সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। হঠাৎ করে আমার বোন বলে তার নাকি এক্সাম, তাই ও আর আমি মিলে সকাল 10টার দিকে বাসা থেকে রওনা দিয়ে দেই। এই দিনে সে আমাকে অনেক বেশি তাড়া দিচ্ছিল, বাট আমি অনেক বেশি রিল্যাক্স মুডে ছিলাম। জানি না কেন আমার মধ্যে কোনো চিন্তাই ছিল না। আমি বলতেছিলাম বারবার যে আমরা ঠিক টাইমে পৌঁছে যাব, কিন্তু শেষে ওখানে গিয়ে আমাকে অনেক বেশি কথা শুনতে হয়েছে। আমার মাথায় এটা আসেইনি যে এক্সামের সময় একটু রাস্তায় জ্যাম থাকতে পারে। আসলে আমরা এমন সময় বের হয়েছিলাম যে আমাদের দিনাজপুরে যেতে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর আমার বোন তো বারবার টাইম দেখতেছিল, ওর টাইম দেখা নিয়ে আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছিল। আসলে আমার জন্য আজকে লেট হয়ে গিয়েছে। তারপরে তো কোনো মতো জ্যাম থেকে বের হয়ে আমার বোন এক্সাম হলে পৌঁছে যায়, আর আমার অবস্থা তো পুরো 12টাই বেজে গিয়েছিল। প্রচুর গরম ছিল আর 1 ঘন্টা আমার যেন সময় কাটতেছিল না। আমি এদিকে যাচ্ছিলাম ওইদিকে যাচ্ছিলাম, কি একটা অবস্থা। একা একা আসলে অনেক বেশি বোরিং ফিল হচ্ছিল। তারপরেই তো আমার বোন ফাইনালি এক্সাম দিয়ে বের হয়। যেহেতু আমার ক্যামেরার সামনে আসবে না, তাই আমি আর ওকে ভিডিওতে নেইনি। এক্সাম শেষে চলে আসি আমরা বড় মাঠে। আর এই দিন আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ সকাল থেকে আমি তেমন কোনো কিছুই খাইনি। হঠাৎ করে এই ঝালমুড়িটা চোখে পড়লো, আর আমার যেহেতু ঝালমুড়ি অনেক পছন্দের, তাই ঝালমুড়ি নিয়ে নিলাম। যাই হোক, এই জায়গার একটা ভিডিও ক্লিপ আপলোড করার পর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এটা কোথায়। আসলে এটা দিনাজপুর বড় মাঠ, অনেকে এই জায়গাটা চিনো। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি বাস স্ট্যান্ডে, কিন্তু এখানকার জ্যাম দেখে তো আমার পুরো মাথায় ঘুরে যাচ্ছিল কখন এই জ্যাম ছাড়বে আর আমরা যাব। এত বেশি গরম ছিল আর এত রোদের তাপ ছিল যে কোনো কিছুই ভালো লাগতেছিল না, মন চাচ্ছিল কখন বাসায় যাব। আর এমন একটা বাসে উঠেছিলাম যেটা একটু পরপরই থামাচ্ছিল, যেটা অনেক বেশি বিরক্তকর ছিল। অনেক সময় জার্নি করার পরে আমরা বাসার কাছাকাছি চলে আসি, আর এখানে আসার পরে ছোট ভাইয়ের জন্য কিছু চকলেট নিচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।